অনেকটা হুট করেই দেশের ফুটবলের দৃশ্যপটে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন ঘোষণা দিয়েছেন আসছে বাফুফে নির্বাচনে সভাপতি পদের জন্য লড়বেন এই ফুটবল সংগঠক। একটি শক্তিশালী এবং একটা প্রেজেন্টেবল বোর্ড তৈরি করার জন্য আমরা মনস্থির করেছি। বাফুফের ওপর থেকে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছে দেশের ফুটবল সমর্থকরা। বিগত সময়ে দেখা গেছে নানা রকম অসচ্ছলতার চিত্র। ফেডারেশনের হারানো বিশ্বাসী আবার ফিরিয়ে আনতে চান তরফদার রুহুল আমিন ও তার বোর্ড। ফুটবলটাকে তো জিরো স্ক্র্যাচ লেভেল থেকে আপনাকে বের করে নিতে হবে। তো স্ক্র্যাচ লেভেল থেকে যখন বের করতে হবে তখন তো এখানে তো আর কিছু নাই, এটা একদম মানে ধ্বংসস্তূপ। তো সেই স্ক্র্যাচ লেভেল থেকে করতে গেলে আমাদের অনেক কাজ করতে হবে এবং আমরা যে জিনিসটা নিয়ে আসছি কমপ্লিটলি নতুন ধারণা নিয়ে আসতেছি। আমরা কমপ্লিটলি নতুন ধারণা নিয়ে আসতেছি। গতানুগতিক উপায়ে বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্ট করার কোনো সুযোগ আছে বলে তো আমি মনে করি না। তো আমরা চাচ্ছি যে একটা শক্তিশালী বোর্ড তৈরি করার জন্য এবং প্রেজেন্টেবল বোর্ড তৈরি করার জন্য, যাতে করে ট্রাস্টটাকে আমরা অর্জন করতে পারি। একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্যানেল করতে চান এই বাফুফে সভাপতি প্রার্থী। সংযুক্ত করতে চান ৮ বিভাগের ৮ জন যোগ্য সংগঠককে। এছাড়া যোগ্য যারা বর্তমানে আছেন তাদেরও পাশে পেতে আপত্তি নেই তার। প্যানেল গুছানোর বিষয়ে আমরা প্রিলিমিনারি আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে আমরা আটটা বিভাগ থেকে ৮ জন একটা স্ট্রং মানে প্রকৃত সংগঠককে আমরা বেছে নিব আমাদের এক্সিকিউটিভ কমিটিতে। মানে আমাদের টোটাল কমিটির মধ্যে সে যে কোনো পোস্টে হতে পারে। 8টা ডিভিশন থেকে 8 জন আর আমাদের এখান থেকে আমরা ক্লাব থেকে 6 থেকে 7 জন আমরা ক্লাব থেকে নিব। আর নূতন এবং পুরাতনের সমন্বয়ে আমরা একটা বোর্ড তৈরি করব এবং এই বোর্ডে যারা আছেন, আগের বোর্ডেও যারা ছিলেন, সবাই যে খারাপ তা কিন্তু না। অনেকে কাজ করতে পারেন নাই, ক্ষমতাকে একটা জায়গায় সেন্টার্ড হয়ে গেছিলো, এটা ডিসেন্ট্রালাইজ হয়নি। ৮ বছর বাফুফের সহসভাপতি ছিলেন তাবিত আওয়াল। এবার গুঞ্জন ছিল তার নির্বাচনে আসার। রুহুল আমিন অবশ্য তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং হাতে হাত মিলিয়ে কাজ করে যেতে চান। আমি তো তাবিত ভাইকে আমি প্রপোজ করেছিলাম এবং প্রথমে একবার উনি রাজি হয়েছিলেন যে আমার সাথে কাজ করবেন অ্যাজ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তারপরে গত 2-3 দিন তাবিত ভাই আবার উনি নির্বাচন করার জন্য বিভিন্ন ফোরামে উনি মানে আলোচনায় আছে আর কি। তো এটা এখনও কংক্রিট কোনো কিছু না, তবে আমি ওনাকে নিয়ে কাজ করতে চাই। আমি তাবিত আওয়াল সাহেবকে নিয়ে কাজ করতে চাই। তাহলে হবে কি, আমাদের বোর্ডটা, ওনার যে লক্ষ্য আমাদের লক্ষ্য একই। তাবিত সাহেবের যে লক্ষ্য আমাদের লক্ষ্য সিমিলার, আমাদের এইম। তো সিমিলার এইমে তাবিত সাহেবকে যদি আমরা কাছে পাই, একসাথে যদি পাই, ডেফিনেটলি এটা আরও বাংলাদেশের ফুটবলের জন্য ডেভেলপমেন্ট হবে আমি মনে করি আর কি। সব মিলিয়ে দেশের ফুটবলকে একটি নতুন রূপ দেওয়ার কথাই বলছেন এই সংগঠক। বাফুফে সভাপতি হতে পারলে সেটা কতটা বাস্তবায়ন করতে পারবেন তরফদার রুহুল আমিন, সেটাই বড় প্রশ্ন। ফুটবলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে সাথে চাই অলওয়েজ। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.